আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সেই সাথে আপনার যারা দর্শক রয়েছেন তাদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আপনি যে কথাটা বললেন তারা মানবতার জীবনযাপন করতেছে এবং বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে এই ঘটনাগুলো ঘটতেছে। ভারত পুশ ব্যাক করতেছে বা আমাদের এখানে পুশ ব্যাক করতেছে বা ভারত পুশ ইন করতেছে। আমাদের বিজেপি তাদের বাধা দিচ্ছে, তাদেরকে আবার সেই নো ম্যানস ল্যান্ডে বসিয়ে রাখতেছে। এই রাগ তো আমাদের তো রাগ হওয়ার কথা বাংলাদেশ সরকারের উপরে। আমাদের বাংলাদেশের এই মুহূর্তে তো বাইতুল মুকাররম গরম হওয়ার কথা। এই মুহূর্তে চামড়া নাই পীরের তো লাফালাফি করার কথা। এই মুহূর্তে হেফাজতের নেতাদের তো চিকরাচিকরি করার কথা। তারা এখন কোথায়? বিএনপি, ইভেন আওয়ামী লীগের লোক সবারই তো চিৎকার চেঁচামেচি করা দরকার। কেন মুসলমান ভাইদের এইভাবে সীমান্তে ফেলে রাখবে? শুধু তারা তো মুসলমান ভাই না, তারা বাংলাদেশের নাগরিক। রোহিঙ্গাদের জন্য যাদের প্রেম উথলে উঠেছিল, রোহিঙ্গা মুসলমান যারা বিদেশি নাগরিক, তাদের জন্য যাদের প্রেম, জজবা, এমনকি আমাদের গণজাগরণ মঞ্চ এই জজবা দেখিয়েছে যে না না না, রোহিঙ্গাদের জায়গা দিতে হবে, এরা মানবেতর জীবনযাপন করতেছে। এবং আমরা দিয়েছি 12 লক্ষ থেকে 14 লক্ষ, এবং প্রতি বছর মোটামুটি গিদরের বাচ্চার মতো ক্যাতক্যাতায় জন্ম দিতেছে প্রতি বছর। কোনো হিসাব নাই। তাদের বয়স দেখবেন 20 বছর, একটা মেয়ের বাচ্চা হলো 5টা। আমি দায়িত্ব নিয়ে বললাম, বয়স হলো 30 বছর, বাচ্চা হলো 10টা। এই হলো রোহিঙ্গা। তাদের আপনি জায়গা দিয়েছেন কি কারণে? মুসলমান ভাই ভাই। তো এখন আপনার ওই মুসলমান যদি ভাই ভাই হয়, দুলাভাইও হইতে পারে, আপনার সমস্যা নাই। তো বাংলাদেশের মুসলমানদের আপনি কেন বাংলাদেশে ঢুকতে দিচ্ছেন না? বিজেপিকে কেন পাহারা দেবেন? বাংলাদেশের মানুষের তো উচিত এখন বিজেপির ঠাড়ায় থাপড়া দেওয়া দরকার, উষ্টানো দরকার। ব্যাপারটা, তুই আমার মুসলমান ভাই, তার উপর বাংলাদেশি, তার উপর মুসলমান ভাই, তাকে তুই আসতে দিবি না কেন? কেন আপনি এই শব্দটা উচ্চারণ করেন? মানবেতর কেন জীবন? একজন বাংলাদেশি মানুষ বাংলাদেশে আসবে, আপনি ঠেকাবেন কেন? আপনি রোহিঙ্গাদের আপনি জায়গা দিলেন, রোহিঙ্গাদের আপনি পাসপোর্ট দিয়ে দিয়েছেন। বাংলাদেশ কত হতভাগা, কত মুসলেকা দেওয়া রাষ্ট্র। যারা নাকি ভারত দখল করতে চায় ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে কলকাতা আর 7 সিস্টার দখল করে, তারা অন্য দেশের কথায় অন্য দেশের নাগরিকদের পাসপোর্ট দিয়ে দিতে হয়। এত বড় বীর আমরা, এত ক্ষমতা আমাদের, এত যোগ্য আমাদের নেতারা। ডক্টর ইউনূস নাকি মহান এক নবীর সমান ক্ষমতা, ভাগ্যিস আল্লাহ বলে নাই তারে। বাংলাদেশ সরকারের নাকি অনেক ক্ষমতা যারা এখন আছে। আপনি রোহিঙ্গাদের পাসপোর্ট দিলেন কেন? আচ্ছা, দিছেন ভালো কথা, আপনি শের দিল, রোহিঙ্গাদের জায়গা দিয়েছেন 12 লাখ 14 লাখ, পাসপোর্ট দিয়েছেন 1 লাখ, সমস্যা নাই, দিছেন, ভালো করছেন মুসলমান ভাই। কিন্তু এখন আপনার বাংলাদেশের নাগরিক মুসলমান ভাইদের নিতে এত হৃদয়ে ব্যথা লাগে কেন? কেন ওইখানে বিজেপি আপনি বসাইছেন? এটা তো একটা বাটপারি, মুনাফেকি, বদমাইশি, মূর্খতা, অজ্ঞতা এবং নিজের নাগরিকের সাথে গাদ্দারি করা। আপনি আপনার নিজের দেশের নাগরিকের অধিকার ক্ষুণ্ণ করে আপনি রোহিঙ্গাদের কিভাবে রাখেন? আমাকে এটাকে বুঝায় বলেন। আমার তো বোধে আসে না। এই বাংলাদেশের জনগণ এখন কেন চেতে না? এখন চিঙ্কু মামেরা কোথায়? এখন বাইতুল মুকাররম গরম হয় না, এখন পল্টন ময়দান গরম হয় না, শাহবাগ গরম হয় না, ব্রাহ্মণবাড়িয়া গরম হয় না, রাজশাহী গরম হয় না, দিনাজপুর গরম হয় না, হাটহাজারী গরম হয় না? কোথায় চামড়া নাই পীর না, খাবার দাবার নিয়ে একেবারে চলে গিয়েছিল সেই বার্মার সীমান্তে রোহিঙ্গাদের ওয়েলকাম জানানোর জন্যে? এখন কেন যায় না? বাংলাদেশ সীমান্তে যে সকল মুসলমান চলে আসছে তাদের জন্য খাদ্য নিরাপত্তার তাঁবু বানায় কেন নিয়ে যায় না? বোঝা গেল যে মুসলমান প্রেম আসলে ছিল নাটক, ওটা ছিল বদমাইশি, ওটা ছিল প্রতারণা। এই যে সিলেক্টিভ ইসলাম প্রেম, মুসলমান প্রেম, এটা সে সাজানো, এটা যে শেখানো, এটা যে রাজনীতির জন্যে। আরো কি বোঝাবাদ আছে? এখন বাংলাদেশের বুদ্ধিজীবীরা কোথায়, যারা রোহিঙ্গার জন্যে প্রতিদিন টনে টনে মনে মনে কাগজ নষ্ট করে শত শত কলাম প্রসব করতেন? তারা এখন কোথায়? সে বুদ্ধিজীবী সাংবাদিকেরা কোথায়? সে মোল্লারা কোথায়? মসজিদের মিম্বরে সে মুসলমান যারা সারাদিন চিৎকার চেঁচামেচি করেছিল যে আমার মুসলমান ভাইদের উপরে বার্মা অত্যাচার করতেছে, রোহিঙ্গাদের জায়গা দেয়, শেখ হাসিনা জায়গা দিচ্ছে না কেন? যারা সেদিন দাবি করেছিল শেখ হাসিনা কেন রোহিঙ্গা মুসলমানদের জায়গা দেয় না, চিৎকার চেঁচামেচি করে বাংলাদেশের রাজপথ থেকে শুরু করে বাংলাদেশের মসজিদগুলো গরম করে ফেলেছিলেন, তারা এখন কোথায়?
সেই মোল্লারা এখন কোথায়? যারা মিম্বর থেকে বলেছিল মুসলমান আমার ভাই, রোহিঙ্গা আমার ভাই, খাবার নিয়ে চলো, কাপড় নিয়ে চলো, প্রসাদ নিয়ে চলো, ইত্যাদি ইত্যাদি, গাড়ি বাড়ি নিয়ে চলো, পারলে বিয়ে দাও, বউ সহ দাও, বলে নাই তারা? সব মুসলমান ভাই ভাই। এখন কেন নিজের দেশের নাগরিক যারা মুসলমান, যারা হিন্দু ভারতে, যারা গরুর মূত্রখোর ভারতে, যারা রাস্তায় হাগে মুতে ভারতে গিয়ে কাজের বেটি, রাজমিস্ত্রি, ডে লেবার, দিনমজুর হিসেবে হিন্দুদের বাড়িতে কাজ করেছিল, তারা এখন ফিরে আসতে চাচ্ছে। ভারত সরকার স্ট্রং পজিশন নেওয়ার কারণে ভারত সরকার তাদের বের করে দিতে যাচ্ছে। বরং ভারত সরকারের প্রতি এই দেশের বিজেপি, এই দেশের আর্মি, এই দেশের মোল্লা, এই দেশের মিলিটারি, আমি বাংলাদেশের ওয়াকারের কাছে জানতে চাই, আপনি আপনার বিডিআর এর প্রধানকে হুকুম দেন, বিজেপির প্রধানকে হুকুম দেন যে আপনার মুসলমান ভাই বোন, খালা মামা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, প্রতিবেশী দেশের মানুষ ভারতের থেকে বাংলাদেশে ঢুকতেছে, তাদের ঠেকান কেন? তাদেরকে ঢুকতে দেন। আপনাদের বদমাইশি কিন্তু ধরা পড়ে গেছে। আপনাদের ইসলাম প্রেম, আপনাদের মুসলমান প্রেম, আপনাদের মানবতা সব ফাঁকা বলি কিন্তু এবার ধরা পড়ে গেছে। যারা রোহিঙ্গাদের জন্য দিল কাঁদে, হাই হুসেন হাই হুসেন হাই হুসেন করলো, তারা এখন নিজের দেশের মুসলমানদের বাংলাদেশে ঢুকতে বাধা দিচ্ছে। ছি ছি, বাইতুল মোকাররমের কতিব, ছি, তোমার মুখে থুতু দিলাম। ছি, চামড়া নাই পীর, করিম ফরিম ফরিম কারা আছো, ফয়জুর করিম, তোমাদের মুখে থুতু দিলাম। ছি, হেফাজতের নেতা, তোমাদের মুখে থুতু দিলাম। ছি, বাংলাদেশি মুসলমান, তোমাদের মুখে থুতু দিলাম। যারা তোমরা ভিনদেশি মুসলমানদের জায়গা দিতে জানো, নিজের দেশের মুসলমানদের তুমি এখন জায়গা দিবা না। যারা হিন্দুস্তানে ছিল, যারা গরুর মূত্র খোর ভারতে ছিল, যারা হিন্দুরা যেই দেশের রাস্তায় হাগে মুতে সেই ভারতে ছিল, সেখানে তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামের লোক, প্রতিবেশী নাগরিকরা সেই দেশে গিয়ে কাজের মহিলা হিসেবে কাজ করে, সেখানে দিনমজুর হিসেবে কাজ করে, তাদের তোমরা এখন নিতে চাও না কেন? এই ভণ্ডামিতে তোমরা কি বোঝাতে চাও? আপনি কি খেয়াল করেছেন তাদের ভাষাগুলো? আমি এই জন্যই বলেছি, একটা মুসলমান পাবেন না কৃতজ্ঞ। তারা তো বের করে দিবে লাথি মেরে। এটা যদি বাংলাদেশ হতো তো লাথি মেরে বের করে দিত, লাথি মেরে বের করে দিত বাংলাদেশ হলে। ধরেন এইভাবে বাংলাদেশে হিন্দুরা আসছে আর তারা এই ধরনের কথা লাথি মারতো, তখন বাংলাদেশের মুসলমানের তাদের পিঠে আর চূর্ণ বিচূর্ণ করে দিত। আপনি দেখেন, তারপরে ভাষাটা দেখেছেন, বললো যে মোদি আমাদের বার করে দিচ্ছে। ভাষাটা শুনেছেন তো? তারা কিন্তু বলেন, দেখেন তার মানে মোদির দোষ। 15 বছর যাবৎ অবৈধভাবে থাকে, অবৈধভাবে খায় দায়, অনুপ্রবেশকারী, তার এই থিঙ্কিংই নাই সে একটা অপরাধ করেছে। সে যে একটা অপরাধ করেছে সেটা তো নাই, বলতেছে মোদি বাইর করে দিতেছে। আমি বললাম না, এরা বাংলাদেশে আসার পরে প্রত্যেকেই ভারত বিরোধী, মোদি বিরোধী হবে, প্রত্যেকেই হিন্দু বিরোধী, এরা প্রত্যেকেই হিন্দু বিরোধী। এদের তো বের করে দেওয়া উচিত। আমার মতে বাংলাদেশের একটা অনুপ্রবেশকারীকে ভারতে থাকতে দেওয়া উচিত না, বের করে দেওয়া উচিত। এদের মিনিমাম, এরা কি একবার, আপনি এত ভিডিও দেখতেছেন, একটা ভিডিওতে বলতে কোনো মুসলমানকে বলতে শুনেছেন আমরা অবৈধভাবে এসেছিলাম ভারত এবং ভারতের হিন্দুদের প্রতি আমরা কৃতজ্ঞ, বলতে শুনেছেন? উল্টো শুনলেন। ওই যে একজন দেখেন ক্যান্সারের রোগী, ওইখানে 7 বছর যাবো তার কাগজ মিথ্যা কথা বলেছে, কিন্তু আমি এটা জানি ওই নারীটি অর্ধেক মিথ্যা কথা বলেছে। মেডিকেল ট্যুরিজম সম্পর্কে আমার মুখে, আপনি অবৈধভাবে কিভাবে চিকিৎসা করলেন? সে অবশ্যই ভারতীয় কাগজ বানিয়েছিল, সেগুলো এখন সে অস্বীকার করতেছে। কারণ আপনি কিভাবে চিকিৎসা করবেন? কারণ আপনি যদি চেন্নাই গিয়ে থাকেন, আপনাকে পাসপোর্ট দেখাইতেই হবে, নাহলে আপনার চিকিৎসা হবে না, হবেই না। 7 বছর কেমনে থাকলেন? আসলে এরা কাজ করতে গিয়েছিল, এরা কাজ করেছে সেখানে। হ্যাঁ, ওই যে ভুয়া কাগজ বানিয়ে তারা চিকিৎসা করিয়েছে, কোনো সন্দেহ নেই। এখন আপনি বলবেন মানবতা দেখাবেন, এদের কি একটু ভারতের প্রতি, নরেন্দ্র মোদীর প্রতি, সব ভারত সরকারের প্রতি, নরেন্দ্র মোদী বলার দরকার নেই। তারা কিন্তু বলে নাই ভারত সরকার আমাদের বের করে দিচ্ছে, মোদী বের করে দিচ্ছে আমাদের মুসলমান বলে। ভাষাটা দেখেছেন তার ভাষাটা দেখেছেন? এই নারী কিন্তু আবার বাংলাদেশের হিন্দুদের বের করে দেওয়ার পক্ষে। এই নারীটি তাকে দেখতেছেন সরল না, বাংলাদেশে কোটটাই পরা হোক, জুব্বালা হোক, আর ক্লিন শেপ করা হোক আপনার মতো, ম্যাক্সিমাম 95% মুসলমান এই ধরনের চিন্তা চেতনা রাখে। তারা খাবে ভারতের, পড়বে ভারতের, চিকিৎসা নিবে ভারতের, কাজ করে খাবে ভারতের, কিন্তু ভারত আর হিন্দুকে গালি দিতে হবে। যেটা বলতেছিলাম সেটা হলো যে, আপনি দেখেন কিরকম প্রতারক। একদিকে বাংলাদেশের শাসক গোষ্ঠী প্রতারক, বাংলাদেশের মুসলমান প্রতারক, তারা তাদের মুসলমান ভাই এবং বাংলাদেশি ভাইদের, বোনদের, এখন আর খালাদের, মাসিদের এখন আর গ্রহণ করতেছে না। পাশাপাশি যারা অনুপ্রবেশকারী, অপরাধী,
তারাও বলতেছে মুসলমান বের করে দিচ্ছে নরেন্দ্র মোদী। ন্যারেটিভটা পয়দা দেখেন। যে ব্যক্তিটি ভারতের নোম্যান্স ল্যান্ড এই মুহূর্তে নোম্যান্স ল্যান্ডে বসে বলে নরেন্দ্র মোদী মুসলমানদের বাইর করে দিতেছে, তাহলে সেই মহিলাটি বা সেই পুরুষটি বাংলাদেশে এসে কি বলবে? আমাকে বুঝায় বলেন, বুঝায় বলেন। ন্যূনতম কৃতজ্ঞতা বোধ নাই বাংলাদেশের মুসলমানদের, ন্যূনতম। আর থাকবেও না, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আপনি দেখেন এদের, এরা তো পাকিস্তান যায় না, পাকিস্তান তো ভিসা ফ্রি যায় না কেন? কেন যায় না পাকিস্তানে? একজনও তো যায় না। তারপর জাহাজে গেলে আরো টাকা পয়সা খরচ কম, যায় না কেন? থাকবে ভারতে, খাবে ভারতে, গালিও দিবে ভারতকে। ব্যবসা ভারতের ডিজেল ছাড়া এই দেশের কিছু চলে না, এই দেশের চাক্কা চলে না, পেট্রোল পাম্প চলে না, গালিও তার। ভারতেও বাঙালি আছে তো, ভারতে কয়েক লাখ বাঙালি আছে যারা খুবই মানবেতর জীবন যাপন করছে পাকিস্তান। সেটা তো ৭১ সালের। এখন এখন যায় না কেন? এখন তো সম্পর্ক ভালো, এখন তো পাকিস্তান পাকিস্তান তো এখন আব্বা হয়। তারপরে তো ওই পাকিস্তানের গীত ইয়ারা গায়, এরা তো ভারতের গীত গাইতে শুনলাম না। এমনকি যে এখন ভারতে থাকে, খায়, কাজ করে, তারাও তো ভারতের গীত গায় না। আর যারা বাংলাদেশে থাকে তো গাইবেই না। এরকম বেইমান সম্প্রদায়কে কারা জায়গা দিবে পৃথিবী? আপনি বলেন আমাকে, আপনি দিবেন? আমি বললাম তো, এইরকম ১.৫ কোটি মানুষ যদি বাংলাদেশে অনুপ্রবেশকারী হিসেবে থাকতো, তাহলে বাংলাদেশের মুসলমান ওই ১.৫ কোটি হিন্দুকে হয় কনভার্টেড করে মুসলমান বানাইতো, আদারওয়াইজ নারীদের বিক্রি করে দিত, আর না হয় লাথে এদের বের করে দিত। কিসের বিজেপি আর বিএসএফ দেখতো? এই বাংলাদেশের জনগণ সালনাই কুত্তার নাম মাঙ্গা এমনিতেই প্রতিদিন ভারত দখল করতে যায়। তাহলে এরা কি করতো যদি ভারতের হিন্দুদের বাংলাদেশে ১.৫ কোটি পাইতো? কি করতো? এখন মানবতার ধ্বজাধারীরা এখন কোথায়? তারা কেন বলে না বিজেপি কে বর্ডার খুলে দিতে, যেভাবে তারা রোহিঙ্গার জন্য খুলে দিয়েছিল? তারা রোহিঙ্গাদের জন্য যুদ্ধ, সেইখানে বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, হেফাজত, চামড়া পীর সহ, এমনকি আমাদের গণজাগরণ মঞ্চ, সবাই চলে গিয়েছিল রোহিঙ্গাদের ওয়েলকাম জানাইতে। এখন কেন ওয়েলকাম জানাইতে সীমান্তে যায় না? এখন কেন ওয়েলকাম জানাইতে বাংলাদেশের অনুপ্রবেশকারী যারা ভারতে রয়েছে তাদেরকে কেন ওয়েলকাম জানায় না সরকার? কেন তাদের বাধা দিচ্ছে? কেন বাংলাদেশের কোর্টে কেউ মামলা করে না যে আমার বাংলাদেশি নাগরিককে ঢুকতে দাও? অথচ তারা তখন কোর্টে গিয়েছিল রোহিঙ্গাদের যেন বাংলাদেশে জায়গা দেয়। এরকম প্রতারক, মিথ্যুক, ধোঁকাবাজ কোনো সম্প্রদায় এবং কোনো সরকার থাকতে পারে? এটা বাংলাদেশেই কেবল সম্ভব, মুসলমানদের পক্ষেই সম্ভব, বাংলাদেশ সরকারের পক্ষেই সম্ভব। এখন বাংলাদেশের কলামিস্টরা কোথায়? বরেণ্য সাংবাদিক নাই, কেউ এখন নাই, কেউ নাই। এই বাংলাদেশের আমাদের প্রখ্যাত প্রিয় কবি, মহান কবি নির্মলেন্দু গুণ বলেছিলেন, প্রয়োজন রোহিঙ্গাদের জন্য আমি আরেকবার মুক্তিযুদ্ধ করব। কয়েকদিন আগে আবার পোস্ট দিয়েছে, হিন্দুদের কি করলে তোমরা থাকতে দিবা বাবা, একটু বলো। গুন্দার এইবার একটু আকল হয়েছে আর কি। তো এখন গুন্দাদের বাদ দিলাম, হিন্দুর কথা, বাইতুল মুকাররমের খতিব কেন এখন বলে না ওই ব্রাহ্মণবাড়িয়া এক কি যেন আরেক কোন যেন একটা আছে কি হামজালা নাকি হারামজালা আছে, এক মহান এমপি, মহান পীরের বংশধর, তারা কেন এখন বলে না হে বাংলাদেশ সরকার? সে তো নিজে এমপি, বলবে আমি এমপি, আসো কসবা দিয়ে চলে আসো, রাজশাহীতে চলে আসো বাংলাদেশি মুসলমান। কেন এখন বলে না? কেন এখন হাটাজারি মাদ্রাসা থেকে চিৎকার চেঁচামেচি উঠে না যে আমার বাংলাদেশের মুসলমানকে কেন তুমি সীমান্তে আটকায় রাখছো? হিন্দুস্তানের সেই গরুর মুতখোরের দেশের মধ্যে যাইতে দিছো তুমি, কেন এখন প্রতিবাদ উঠে না? আমি এই প্রশ্নটা আপনার মাধ্যমে রেখে দিলাম, দর্শক এটা বিবেচনা করে। আমি জানি এরপরও আমার এই গালি দিবে। ঠিক ওই যে যেমন ওই যে মহিলাটা দেখলেন ডিমের হালি আর ৩টায় বেছে ৫টায় বেছে না। এখন কেউ বলতে পারে মহিলাটি সরল, সরল মহিলা বুঝি সাতক্ষীরা থেকে বুঝি কেরালায় যায়? সরল মহিলা বুঝি এটা বলে নরেন্দ্র মোদী আমাদের বাইর করে দিতেছে? একবারও কিন্তু বলে নাই ভারত সরকার, বলছে নরেন্দ্র মোদী মুসলমানদের বাইর করে দিতেছে, মনে হয় দেশটা তার বাপের। পাকিস্তান, মুসলমানেরা পাকিস্তান নিয়েছে, তারপরও স্বাদ মিটা নাই, ভারতেই থাকতে হবে, ভারতে খাও, ভারতের গালি দিতে হবে। আপনার মনে থাকার কথা ৪৭-এ ভারতের মুসলমানেরা পাকিস্তান যায় নাই, অথচ ইউপির মুসলমানেরা ভারতের সেই ৪৭-এর মানে ভারতবর্ষের ইউপির মুসলমান পাকিস্তান চেয়েছিল, হায়দ্রাবাদের মুসলমান পাকিস্তান চেয়েছিল, কলকাতার মুসলমান পাকিস্তান চেয়েছিল, তারা কিন্তু যায় নাই, পাকিস্তানে যায় নাই, ভারতেই ছিল। ইভেন ২-৪ জন যারা গিয়েছিল পাকিস্তানে তারাও মুসলমানরা ফিরে এসেছে। পাকিস্তান তাদের সাথে হাত মে লোটা মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, হাত মে বিড়ি মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। সেই সাধের পাকিস্তানে কিন্তু ভারতের মুসলমানরা যায় নাই, বরং বেলুচরাম পাকিস্তান চায় নাই, বরং যারা পেশোয়ারে থাকে তারা চায় নাই। কিছু মুষ্টিমেয় মানুষ, সিন্ধের কিছু মানুষ পাকিস্তান চেয়েছিল, খোদ পাঞ্জাবের মুসলমানেরা পাকিস্তান চায় নাই।
সেই সব ভারতের মুসলমানরা চেয়েছিল তারা ভারতেই আছে। আবার যে বাংলাদেশের মুসলমান যারা সারা দিন মানে মানে ভারত এবং হিন্দুকে গালি না দিলে যাদের ইমান পুক্ত হয় না, ডান হোক বাম হোক আর হিন্দু হোক আর মুসলমান হোক আর যাই হোক, নামাজ পড়ুক আর না পড়ুক, ভারত এবং হিন্দুকে গালি না দিলে যাদের ইমান পুক্ত হয় না, তারা কেন ভারতে গিয়ে থাকে? কেন ভারতে গিয়ে থাকে? আর আমাদের গালি দেয় আমরা নাকি ভারতের দালাল, আমরা ভারতে গিয়ে থাকি। আরে ভাই, আমরা নয় ভারতের দালাল, আমরা ভারতে থাকবো। তোমরা কেন আসো ভাই? তোমরা ভারতের দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা যারা স্লোগান দেয়, তারা কেন এদের ফিরিয়ে নিয়ে যায় না? এত বেহায়া কেন বাংলাদেশের মুসলমান? এত বেহায়া কেন বাংলাদেশের বিএনপি? এত বেহায়া কেন বাংলাদেশের জামাত? এত বেহায়া কেন বাংলাদেশের হেফাজত? এত বেহায়া কেন সামরা নাইপির? এত বেহায়া কেন হাটহাজারী মাদ্রাসা ছাত্র? তারা তাদের লোকজন কেন ফিরিয়ে নিয়ে যায় না? কেন ভারত এখনো রেখে দিয়েছে নোম্যান্স ল্যান্ডে, তাও আবার মানবেতর জীবনযাপনের কথা বলতেছেন? এর জন্য দায়ী তো বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের মুসলমান। ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যে তাদের জেলে না পুরে, তাদের ডিটেনশন ক্যাম্পে না রেখে আসার সুযোগ দিতেছে। মানে আপনি বললেন যে সরকার কি বর্তমান মুসলিকা সরকার কি ফ্যাসিবাদী কায়দায় আচরণ করতেছে কিনা? এই সরকার তো ফ্যাসিবাদী। এই সরকার ফ্যাসিবাদী না মানে জয় বাংলা স্লোগান দিলে মানুষকে মেরে ফেলে। কারো বাপ যদি আওয়ামী লীগ করে তার সন্তানকে ধরে নিয়ে যায়, কারোর সন্তান যদি আওয়ামী লীগ করে মাকে মেরে ফেলে, এটা ফ্যাসিবাদী সরকার না? যেখানে আওয়ামী লীগের মতো বড় একটি দল নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, জামাত সিদ্ধ, এটা ফ্যাসিবাদী দল না? আপনার সন্দেহ আছে কি এটা ফ্যাসিবাদী দল নয়? তো এরা তো ফ্যাসিবাদী আচরণ করবেই। যারা মনে করে যে স্বাধীনতা বিরোধী দল রাজনীতি করতে পারবে আর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে, তারা তো ফ্যাসিবাদী। এই বাংলাদেশে যে মব ভায়োলেন্স চলতেছে, যে ভায়োলেন্স চলতেছে, এগুলো তো ফ্যাসিবাদী চরিত্র। তারা কি বিরোধী দলকে সহ্য করতে পারে? অবশ্য তারে জামাতের নেতা কুলাঙ্গার বললে দোষ নাই, এই সরকারের কুলাঙ্গার সরকার বললে দোষ নাই। তারে দুইজনের পার্টির দলের একজন তারেক রহমানকে কুলাঙ্গার বললেও তারা কিছু বলে না। এই দেশের সরকারের প্রধানমন্ত্রীকে কুলাঙ্গার বললে সমস্যা নাই যদি আপনি স্বাধীনতা বিরোধী হন। এই দেশের জামাত যদি আপনাকে কুলাঙ্গার বলে কোনো সমস্যা নাই, কারণ তারা জামাত। কিন্তু জয় বাংলা স্লোগান দিলে আপনার সমস্যা, বঙ্গবন্ধুর নাম নিলে সমস্যা। আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সবার বাড়ি টয়লেট বানাইতে চাইতেছেন, এই দল কি ফ্যাসিবাদী নয়? এখনো কি সন্দেহ আছে আপনার এই দল ফ্যাসিবাদী না? যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় একটি দলকে নিষিদ্ধ করে তারা ইলেকশন করেছে, বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করে তারা ইলেকশন করেছে, এই দল কি ফ্যাসিবাদী নয়? যারা বলেছে যারা আওয়ামী লীগ করে তাদের স্বতন্ত্র ইলেকশন করতে দেবে না, এই দল কি, এই সরকার কি, যারা এখন সেই ব্যক্তিগুলোই এখন সরকার গঠন করেছে, তারা কি ফ্যাসিবাদী নয়? কোন সন্দেহ আছে কি? তো তারা তাইবুর রহমানকে নজরদারিতে রাখবেই, পুরো বাংলাদেশটাকেই তারা নজরদারিতে রেখেছে। তারা আওয়ামী লীগের নেতাদের আসাদুজ্জামান রিপন বলেছেন, ডক্টর আসাদুজ্জামান রিপন, তিনি আরেক ডক্টর, তিনি বলেছেন যে আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর টয়লেট বানিয়ে ফেলবেন, তিনি বলেছেন। তো এই ধরনের কথাবার্তা কখন মানুষের মুখ থেকে বের হয়? যখন একটি সরকার বা সরকারের নেতারা যখন ফ্যাসিবাদী হয়ে যায়, তখনই তো এই আচরণগুলো করে। ওবায়দুল কাদের, হাসান মাহমুদ সহ শামীম ওসমান, এমনকি এই সেলিনা হায়াত আইভি, তারও বক্তব্যকে বলা হয়েছিল স্বৈরাচারী বক্তব্য। আমরা দেখেছি সংসদে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে বাংলাদেশের তৎকালীন বিরোধী দল, সংখ্যায় কম ছিল, তারা প্রতিবাদ করতো, কলাম লিখতো। এখন তারা কোথায়? এই দেশটা তখন পুরো পুরো মিডিয়া তাদের দখলে, আদালত তাদের দখলে, বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য তাদের দখলে, সংসদ তাদের দখলে এককভাবে, এবং তারা কোনো বিরোধিতা মানবে না। এখন যারা আছে তো বিরোধী দল নয়, জামাত তো বিরোধী দল নয়। তাহলে বিরোধী দল যদি হতো জামাত, তাহলে তারেক রহমানকে কুলাঙ্গার বলে, তার দলকে কুলাঙ্গার বলে, সরকারকে কুলাঙ্গার বলে তারা টিকে থাকে কিভাবে? যেখানে আপনি তারেক রহমানের সমালোচনা করার সাথে সাথে আপনি জেলে চলে যান, জয় বাংলার লোকের পক্ষে হলে, মুক্তিযুদ্ধের পক্ষের হলে, আওয়ামী লীগের পক্ষে হলে। সেলিনা হায়াত আইবিকে তো তারা মার্কিং এ রাখবেই। তারা তো আসলে ওটা ট্র্যাপ পেতেছে, কারা কারা আসে তাদেরকে ধরবে। তারা রুই মাছটাকে ছেড়ে দিয়েছে, চেলা ঢেলা মলা, তারপর দারকিনা, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, শিং মাছ, এগুলোকে ধরবে। এই জন্যই তো সেলিনা আইভিকে ছেড়েছেন, এই আইভি আপাকে ছেড়েছেন তারা। আপনি কি মনে করেছেন তারা ভালোর জন্য ছেড়েছে? কারণ শয়তান যখন কোনো ভালো কাজ করে, ধরে নেবেন তার পিছনে আর একটা মহা শয়তানি রয়েছে, তার জন্যই সেলিনা হায়াত আইভিকে ছাড়া হয়েছে। এটা আমরা বুঝি, এটা বোঝার মতো যোগ্যতা আমাদের আছে।
এটা আওয়ামী লীগও বুঝে। যারা রাজনীতি সরে সরে কখ বুঝে তারা জানে। তারা তো থাকবেই, কারণ তারা তো আসলেই ভয় পায়। তো যারা ভয় পায় কারা? ভয় পায় দুইটা, একটা হলো হয় দুর্বল, নাহলে ফ্যাসিবাদী। দুটোর মধ্যে একটা অথবা দুইটাই। দুর্বলই তো ফ্যাসিবাদ হয়ে ওঠে। যার ভরসা আছে জনগণের প্রতি, যার ভরসা থাকে জনগণের প্রতি, সে তো ফ্যাসিবাদী হবে না, এদের তো ফ্যাসিবাদী হতেই হবে। এদের তো তার জন্য শুধু তাই না, আপনি দেখেন সেনাবাহিনী এখনো মাঠে, তার মানে কি? তারা তো ফ্যাসিবাদী। গণতান্ত্রিক রাষ্ট্রে কোনোদিন সেনাবাহিনী থাকে শুনছেন আপনি কোনোদিন? ইমার্জেন্সি কারণে, কোনো কারণে কিছুদিনের জন্য থাকে। জেনারেল এরশাদ ছিল সামরিক শাসক, সে রাখতে পারে। তারেক রহমান তাহলে কি সামরিক শাসক, নাকি সামরিক শাসকের সরকার এই তারেক রহমানের সরকার? কোনটা? প্রশ্ন আসে। কোন আক্কেলে বাংলাদেশের সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক, প্রফেসর এরা কথা বলে না? কোন আক্কেলে বাংলাদেশের রাজনীতিবিদরা একটি টু শব্দটি করে না? আজকে ধরেন এখন আওয়ামী লীগ ক্ষমতায়, আর আওয়ামী লীগ 18 মাস সেনাবাহিনী যদি দেশ চালাইতো, এতক্ষণ মসজিদের মিম্বর গরম হয়ে যেত, এতক্ষণ পল্টন ময়দানে বামপন্থীরা গরম করে ফেলতো, এতক্ষণ কলামের পর কলাম প্রসব করত, এতক্ষণ টকশোর উপর টকশো হইতো। কই কাউকে তো বলি না একবার বলতে। আপনি কি কোনো টিভি চ্যানেলে বলতে শুনেছেন কোনো বিএনপি নেতাকে, জামাত নেতাকে, হেফাজত নেতাকে বলতে শুনেছেন, বা কোনো এমপিকে, বাবি পোল্লাদের বলতে শুনেছেন যে সেনাবাহিনী কেন মাঠে? তো এরা তো ফ্যাসিস্ট। এরা শুধু ফ্যাসিস্ট না, এরা আলট্রা ফ্যাসিস্ট। শুধু ফ্যাসিস্ট হলে তো একটা বাংলাদেশের তো মানুষজন এমনি মানসিকভাবে ফ্যাসিস্ট। এরা হচ্ছে আলট্রা ফ্যাসিস্ট। তার জন্য তারা আইবি রহমানের ওইখানে পাহারা বসিয়েছে, এবং আরো পাহারা বসাবে, কোনো সন্দেহ নেই। ধরপাকড় করবে। আইবি, আমি বললাম তো, ছোট মাছ দিয়ে বড় মাছ ধরে না। মানে আপনি পাঠা দিয়ে, পাঠা পাঠিয়ে, বা ছোট ছোট হরিণ দিয়ে আপনি সিংহ বাঘ ধরবেন। এইখানে উল্টা হয়েছে, সিংহকে রাখা হয়েছে ভেড়া, পাঠা, ঘোড়া এদের ধরার জন্য, এদের খাওয়ার জন্য। এগুলো আমরা বুঝি। যে সমস্ত বাটপার যারা, এই যে পেয়ারা পাকিস্তানি, ওরা তো মনে করে যে বাংলাদেশে এরা গনিমতের মাল, তো তাই না? এরা এরা এদের এদের গনিমতের মাল বানায় ফেলছে বাংলাদেশের, এই বাংলাদেশের হিন্দুদের। এরা এটাই মনে করে, তো এরা তো আর বাংলাদেশের নাগরিক মনে করে না। ওটা মানি লন্ডারিং হয় না? ওটা মানি লন্ডারিং। বাংলাদেশে মানি লন্ডারিং আর কোথাও হয় না? তার জমি সে বিক্রি একটা মানুষ কখন দেশ ত্যাগ করে? একটা মানুষ কখন দেশ ত্যাগ করে? এই আমি বললাম তো, যে বাংলাদেশের পেয়ারা পাকিস্তানি মুসলমান যারা, বিশেষ করে যারা মগা মৌদুদির উম্মত, কারণ বাংলাদেশে মোহাম্মদের উম্মত কম আছে, বেশিরভাগ হলো মগা মৌদুদির উম্মত। এই মগা মৌদুদির উম্মত ছাড়াই বক্তব্য দিতে পারে, যারা বিক্রি করে দেশে চলে গেছে, যাবেন না তো কি করবে? আপনারা মানে এরা চাইতেছে এদের কাছে সব মাগনা জমি জমা বিক্রি করে টাকাটা এর কাছে দিয়ে যায়, তাই না? মানে হিন্দুদের মা বোন খালা ভাগ্নি তো দখলে নিবেই। এই জন্যই কিন্তু আমি বলেছি যে বাংলাদেশের হিন্দুদের বাংলাদেশের মুসলমানেরা খালি পায়ে খালি পেটে পাঠিয়ে দেবে, রোড টু যশোর ধরাবে। এমনি তো বলি নাই, এটা হলো মাইন্ড সেট আপ। ওইটা মানি লন্ডারিং হয় না? ওরে বাবা রে বাবা! বাংলাদেশের সকল মানি লন্ডারিং এর কাজ যে জামাতারা করে, এটা জানে এই লোক? মানি লন্ডারিং কাজটা কারা করে? ওটা তো মুসলমানেরাই করে। ওইটা মানি লন্ডারিং হয়। মানি লন্ডারিং এর 150 কি শোনার চান? টাকা বেশি না, তার যে একটা দেশ ছেড়ে যাওয়ার যে কি বেদনা, সেটা সে বুঝে। এদের উস্তাদে বের করে দেন, তাহলে বুঝতে পারবে। দেশ যে কেউ ছাড়তে চায় না, তার প্রমাণ হইল ভারতে যে যারা পাকিস্তান চেয়েছিল, তারাও কিন্তু পাকিস্তান অঞ্চলে যায় নাই।